প্রধান শিক্ষিকার ইচ্ছায় খেতে হবে জল। পড়ুয়ারা টয়লেটে যেতে গেলেও প্রধান শিক্ষিকার সামনে তার প্রমাণ দিতে হবে। কথায় অবাধ্য হলেই জুটবে মার। স্কুলের প্রধান শিক্ষিকার জুলুমের জেরে একেবারে তটস্থ ছাত্রছাত্রী অভিভাবকেরা। স্কুল পরিদর্শকের সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা। কি ভয়ানক অভিযোগ একবার ভাবুন। হুগলির গোঘাট ২ নম্বর ব্লকের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা এটি। বেশ কিছুদিন ধরে ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুল ইন্সপেক্টরের অফিসে অভিভাবকেরা একের পর এক অভিযোগ জানিয়ে আসছিলেন। আর সেই সমস্ত অভিযোগ জমা পড়ায় জেলা শিক্ষা দপ্তর থেকে সম্প্রতি স্কুল পরিদর্শনে আসেন স্কুল সাব ইন্সপেক্টর। আর তার সামনে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। তারা দাবি করেন ওই প্রধান শিক্ষিকার ভয়ে পড়ুয়ারা কেউ স্কুলে যেতে চাইছেন না। এমনকি ওই প্রধান শিক্ষিকা তাদেরকে ভয় দেখান যে বাড়িতে যেন এ বিষয়ে তারা কাউকে কিচ্ছু না বলে। বেশ কয়েকজন ছাত্র প্রধান শিক্ষিকার মার খেয়ে হাসপাতালে চিকিৎসারতও রয়েছেন। এমনকি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের ওপরেও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা একনায়কতন্ত্র চালান বলে অভিযোগ সামনে আসছে। বেশ কিছু অভিভাবক তাদের বাচ্চাদের ওই স্কুল থেকে নিয়ে গিয়ে অন্য স্কুলে ভর্তি করে দিয়েছেন। ভাবতে পারছেন কি অবস্থা? এতটাই ভয়ঙ্কর অবস্থা এই স্কুলে। কি বলছেন একজন অভিভাবক, রিম্পা মণ্ডল, শুনবো। প্রথমত স্কুলের ছেলেদেরকে গেলে আগে পুকুরে হাত পা ধোয়াবে, তারপরে স্কুলের ভেতর ঢুকতে দেবে। ঢোকার পরেও যদি কারো পায়ে কোনোভাবে যদি নোংরা লেগে থাকে আবার পুনরায় তাকে পুকুরে পা ধোয়াতে পাঠাবে, তারপরে ভেতরে ঢোকাবে। তারপরে তো প্রথমত লাইন দিয়ে মানে অনেকক্ষণ পর্যন্ত দাঁড় করে যাবে, তারপরে ভেতরে ঢুকতে দেবে। খাওয়া দাওয়ার সংক্রান্ত কি সমস্যা? খাওয়ার সময় জল কোনোদিন দেবে না, ক্লাস চলাকালীনও কোনো জল খেতে দেবে না, বোতলকে সরিয়ে রেখে দিতে বলবে। জল খেতে দেবে না, কারণ কি না বাথরুম বেশি, একবারের বেশি দুবার বাথরুম যাওয়া চলবে না। একবারই যাবে, সারাদিনের মধ্যে একবারই যাবে। যদি দ্বিতীয়বার কেউ যাবো বলে তাকে মারধর করে, বোকাঝোকা করে। বাচ্চারা বাথরুমে যাওয়ার জন্য মারধর? একবারের বেশি বাথরুম যাবে, ওই যেটুকু গেল ব্যাস। আর তারপরে বাথরুম পেলে আর করতে হবে না, বলবে এখানে দাঁড়িয়ে বাথরুম কর, তারপরে তোকে বাথরুম যেতে দেবো। এবং সেই বাচ্চা যদি বাথরুম করে দেয়, ঘরের লোককে ফোন করে ডেকে তাদেরকে পরিষ্কার করাবে। এবং ছেলের যদি পটি পায়, সে পটি বলবে তোর পাইনি, তুই এখানে আগে আমার সামনে কর, তারপরে তোকে ছাড়বো। তো সে যদি সেখানে না ধরে রাখতে পেরে করে দেয়, তারপর তাকে বাইরে বের করে দেবে, যা বাড়ি চলে যা। বা যদিও কেউ আগে থেকে বলে দেয়, তাকে নিয়ে যে বাথরুমে করাবে না, তাকে পুকুর পাড়ে বা কোনো ফাঁকের মাঠে নিয়ে যে বাথরুম করায়। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওই ম্যাডাম যেন কোনোভাবে স্কুলে না থাকে, কারণ উনি যদি থাকেন আমাদের ছেলেরা স্কুলে পড়াশোনা তো হবেই না, প্লাস ওদেরকে মেন্টাল টর্চার করবে। অন্যদিকে অপর এক অভিভাবক রূপা সামন্ত কি বলছেন, শুনবো। কোনো সমস্যা নাই আমাদের সমস্যা হেড ম্যাডামকে নিয়ে, কারণ আমি যতটুকু বুঝতে পারছি ওনার আচরণ উনি মানসিক দিক থেকে সুস্থ নন। সুস্থ হলে প্রত্যেক দিন কোনো না কোনো বাচ্চার উপরে শারীরিক মেন্টাল যাই হোক টর্চার নালে করতো না। আপনার বাচ্চার সঙ্গে কি ঘটেছিল? আমার বাচ্চা গত 8ই জানুয়ারি ভর্তি হয়েছিল ক্লাস 1-এ। 20 জানুয়ারি আমার মেয়েকে মাথায় মেরেছিল। 21শে জানুয়ারি আমি স্কুলে বলতে গিয়েছিলাম বলে ওই হেড ম্যাডাম আমাকে বললো তুই তোর মেয়েকে মেরে এনে এখানে দেখাচ্ছিস। 150টা বাচ্চাকে দিয়ে মিথ্যে কথা বলালো যে না আমরা পিয়াসা সামন্তকে মারিনি, ও বাড়িতে গিয়ে মিথ্যে কথা বলেছে। তারপরে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়, আমার ফোনটা কাড়িয়ে নিয়েছিল। সেখান থেকে কোনো রকমে আমি ফোনটা নিয়ে যাই। আপনার বাচ্চাকে যে মেরেছিল মেডিকেল করিয়েছিলেন? আমি মেডিকেল করিয়েছি, আরামবাগ হসপিটালে আমি ওকে দেখিয়েছি। দেখানোর পরে গত 15 দিন ওকে ওষুধ খেতে হয়েছে। তারপরে আমি প্রথম এসআইকে জানালাম, তার আগে আমি কমিটিকে জানিয়েছিলাম। কমিটির লোক কোনো কিন্তু স্টেপ নেয়নি। কমিটির লোক কোনো স্টেপ নেয়নি। রাতুল ঘোষ ও আমাকে বললো তোর যদি কিছু করার থাকে তুই করে নিয়ে যা, আমাদেরকে কিছু জড়াসনি। এমনকি রাস্তায় আগের মত বসে আমি বলে ফেলেছিলাম যে আমার মেয়ে যদি কিছু হয়ে যায় গুণকা দিতে হবে। সেই কথাটা ছোট্টু মানে অমিত নায়ক রাতুকে জানায়। রাতু আবার স্কুলের হেড ম্যাডামকে ওই বিষয়টা জানিয়ে দেয়। সেই বিষয়গুলো থেমে গেল। এর সাথে চিঠি করে দিলাম যে আমি আমার মেয়ে ভয় পাচ্ছি স্কুল যেতে, আমি মেয়েকে স্কুল পাঠাবো না, কিন্তু পরীক্ষা দিতে বসাবো না, আমি এই কথাটা বলিনি। তারপর যখন পরীক্ষা বাচ্চাদের খাওয়া নিয়ে কি সমস্যা? বাচ্চাদের খাওয়া নিয়ে বাচ্চারা যে খাবারটা বেশি খেতে পারে না সেটা বেশি করে দেয়। সেই পুকুরে হাত ধোয়ায়, পুকুরে থালা ধোয়ায়, জল খেতে দেয় না। স্কুলেতে বাচ্চাদেরকে জল খেতে দেবে না? ম্যাডাম যখন বলবে জল খেতে তবেই বাচ্চারা জল খেতে পারবে, আর এধারে কোনো বাচ্চা জল খেতে পারবে না। আপনারা এখন কি চাইছেন? এখন আমি চাইছি এরকম মানসিক ভারসাম্যহীন টিচারকে আমার গ্রামে আমরা দেখতে চাই না। অভিভাবক মহাদেব কর্মকার কি বলছেন, শুনবো।
মানে খুব মানে মারধর করে, ছেলেদের কোনো শাসন রাখে, ছেলেদের কোনো মানে বন্দোবস্ত রাখে না, সবসময় বদমাইশিগিরি চলে। এই স্কুলের অবস্থাটা খুব খারাপের দিক দিয়ে এসে গেছে। এই হেডমাস্টারটা এমনই কড়াকড়ি। আমার নাতনিটাকে এখান থেকে এমন মেরেছিল, সে 5টা আঙুলের দাগ বসিয়ে দিয়েছিল। ও মেয়ে ঠাকুমা এসে বললো, ঠাকুমাকেও মানছে না, বলে আপনি কে হে? তো ঠাকুমা যদি বাড়ির গার্জেন না হয় তাহলে কে তার গার্জেন? এই করেই এখান থেকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আমি আবার বেঙ্গাই স্কুলে ভর্তি করেছি। এ বিষয়ে স্কুলের পড়ুয়ারা কি বলছেন শুনুন। মেরেছিল? হ্যাঁ মেরেছিল। একটা ছেলে প্যার লাইন থেকে সরিয়ে দিয়েছিল। এটা বলেছিল তুই কেন প্যার লাইন থেকে সরেছিস। কে মেরেছিল সেটা বাবু? হেড ম্যাডাম। কোথায় মেরেছিল? মাথার এই তেলটায়। তারপর তোমাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল নাকি? হ্যাঁ হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। কতদিন আগে মেরেছিল বাবু? অনেক দিন আগে। তারপর থেকে স্কুলে আসো না। তুমি আর স্কুলে আসো না? না। তুমি পরীক্ষা দিয়েছিলে স্কুলে? না। কেন দাওনি? কেন? বার করে দিয়েছিল, পেপারটা নিয়ে বার করে দিয়েছিল। এ বিষয়ে স্কুলের সাব ইন্সপেক্টর রাজীব দে কি বলছেন শুনুন। না, আমরা ফিল্ড লেভেলে একটা ইন্সপেকশন করলাম, ইনকোয়ারি করলাম। আমরা প্রথমে স্টুডেন্টদের কাছেও গেছিলাম, তারপরে গার্জেনদের একজন গার্জেনের সঙ্গে কথা বললাম, এবং যে স্টুডেন্টের বিরুদ্ধে অভিযুক্ত ছিল, ম্যাডামের বিরুদ্ধে যে স্টুডেন্টের অভিযুক্ত ছিল তার কথাটা শুনলাম, এবং তারপরে এসে স্কুলে আবার দেখলাম এবং ম্যাডামের সঙ্গে কথা বললাম। এরপর আমাদের ইনকোয়ারি রিপোর্টে যেটা পেয়েছি আমরা জানাবো হায়ার অথরিটিকে। স্যার, অভিভাবকদের অভিযোগ বাচ্চারা ভয়ে স্কুলে আসছে না, তাদেরকে মারধর করতে হচ্ছে। বাচ্চাদেরকে মারধর করা যায়? কমপ্লেন্ট শুনলাম ওনার কাছে, এবার সেটা আমরা ইনকোয়ারি করলাম, দেখলাম যে হ্যাঁ সত্যি 2-একটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে মারধর। স্থানীয় বাসিন্দা দিব্যেন্দু মণ্ডল কি বলছেন শুনবো। স্কুল যেটা ঘটেছে সেটা হচ্ছে একটা ছেলে 10টা 5-এ স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পর প্রধান শিক্ষিকা তাকে প্রচণ্ডভাবে ফিজিক্যালি টর্চার করেছেন। কারণ উনি আগে এসে গেছেন, তাহলে ওনার আগে আসতে হবে, এসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে হবে। তারপর এটা একটা গেল, তারপরে ওই অভিযোগটা উনি ওনাদের বাড়ি থেকে প্রোটেস্ট করার জন্যে, ওনাদের বাড়ি প্রোটেস্ট, ওনাদের ঘরের বয়স্ক মানুষ তার হাত ভেঙে দেওয়ার উপক্রম, তাদেরকে স্কুল থেকে বলে তোমরা কেউ গার্জেন নয়, তোমার মা আসবে, এর বাড়িতে কাউকে আমি অ্যালাউ করবো না, এই কথাগুলো বলেছে। এবং এতদিন পর্যন্ত স্কুলে আমরা খুব ভালো ছাত্র, ভালো গার্জেনের অভিভাবক ছিলাম, কিন্তু বর্তমানে ওই ছেলেটাকে সমর্থন করার জন্য আমরা ওনার কাছে দুশ্মন হয়ে গেলাম। ওনার বক্তব্য কি? ওনার বক্তব্য হচ্ছে উনি যেটা বলবেন সেটাতে হ্যাঁ দিতে হবে, উনি যেটা না বলবেন সেটা না বলতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।